দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকদ্বীপ বিধানসভার টিম। এখানে পিটার রয়েছে, অগাস্টিন রয়েছে, ডোরস রয়েছে, জুলিয়াস রয়েছে, এই টিম দিয়ে গণেশ রয়েছে। আর এপারে কিন্তু দেখতে পাচ্ছ শ্যাম থাপা রয়েছে, পল রয়েছে, অভিজিৎ রয়েছে, ভালো টিম একটা রয়েছে। এটি হচ্ছে গঙ্গাসাগরের টিম, গঙ্গাসাগরের টিম এটি হচ্ছে গঙ্গাসাগরের টিম, গঙ্গাসাগর ভাতৃসংঘ। আর এপারে হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। এই টিম হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। যারা কর্মকর্তা প্রবেশ করেছেন বাইরে চলে আসুন, এখনই খেলা শুরু হবে, বাইরে চলে আসুন, মাঠে কোনো অ্যালাউ নয়, আপনার বাইরে চলে আসুন। যারা কর্মকর্তারা মাঠে প্রবেশ করেছেন বাইরে চলে আসুন। দেখতে পাচ্ছ যে এটা কাকদ্বীপ বিধানসভা, কিন্তু শুরু হবে। দর্শক কিন্তু মাঠে রয়েছে, মাঠে কিন্তু প্রচুর দর্শক রয়েছে। কাকদ্বীপ বিধানসভা, এটা হচ্ছে কাকদ্বীপ বিধানসভা টিম। আর এপারে হলুদ কালার জার্সি পরে গেছে গঙ্গাসাগর ভাতৃসংঘ, এবারে গঙ্গাসাগর ভাতৃসংঘ। আর এপারে হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। তোমার পাশে আছে 7 নম্বর আসেনি, সাহেব আফতাব খ্রিস্টবার আসেনি। নমস্কার, শুরু হতে চলেছে। শুধু এখন কিন্তু আমরা অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে কখন শুরু হবে প্রথম সেমিফাইনাল। আজকের দিনের প্রথম সেমিফাইনাল যে দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, একদিকে রয়েছে সাগর বিধানসভা বঙ্কিমনগর ভাতৃসংঘ, ঠিক এই মুহূর্তে মাঠের একেবারে পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, তারা ওয়ার্ম আপ করছে। অপর একটি দল রয়েছে কাকদ্বীপ বিধানসভা, কাকদ্বীপ বিধানসভা ফুটবল একাডেমি, মাঠের একেবারে পূর্ব প্রান্তে সবুজ কালো জার্সিতে তারা এই মুহূর্তে সংবাদ পাঠ করছে। এটা হচ্ছে কাকদ্বীপ, কাকদ্বীপের কিন্তু একই টিম রয়েছে। টেলরের বদলে শুধু অগাস্টিন এসছে, টেলরের বদলে অগাস্টিন, আর চাপালার বদলে পিটার এসছে। আর এপারে কিন্তু নেই, শহীদ আফতাব নেই এবং খ্রিস্টপান নেই, শহীদ আফতাব এবং খ্রিস্টপান নেই এই টিমে। এই টিমে খ্রিস্টোপার এবং শহীদ আফতাব নেই। এটা গঙ্গাসাগর ভাতৃসংঘ, গঙ্গাসাগর ভাতৃসংঘ এটা টিম। এবার আছে কাকদ্বীপ বিধানসভা। যার অনুপ্রেরণায় অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় এবং মাননীয় সাংসদ সম্মানীয় বাপি হালদার মহাশয়ের উদ্যোগে শুরু হচ্ছে বন্ধুরাপুর এমপি কাপের আজকের সেমিফাইনাল যে দুটি দল এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছে। একদিকে রয়েছে কাকদ্বীপ বিধানসভা মাঠের এই মুহূর্তে একেবারে পূর্ব প্রান্তে রয়েছে এবং অপরদিকে মাঠের পশ্চিম প্রান্তে রয়েছে সাগর বিধানসভা। সময়ের অপেক্ষা সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে আজকের দিনে টি কাপের মধ্য দিয়ে। এবার আছে কাকদ্বীপ বিধানসভা ফুটবল একাডেমি, আর সেপারে হচ্ছে সাগরের ভাতৃসংঘ, ভাতৃসংঘ এবারে রয়েছে। যারা লাইভটা দেখছেন বেশি বেশি শেয়ার করুন, হাই ভোল্টেজ ম্যাচ। আর সাগরের কিন্তু বঙ্কিমনগরের একটা অ্যাডভান্টেজ নেই, শোয়েব আফতাব এবং খ্রিস্টোপার নেই কিন্তু আজকের, কালকে যারা খেলছিল শোয়েব আফতাব এবং খ্রিস্টোপার তারা নেই। আর এপারে টেলার নেই এবং চাওয়ালা নেই, তার জায়গায় অগাস্টিন এবং পিটার এসছে। যারা লাইভটা দেখছেন বেশি দেখে নিচ্ছি আমরা কাকদ্বীপের লাইন আপ, কারা খেলছে এই মুহূর্তে। 2 নম্বর রয়েছে সুজা, 2 নম্বর চাষিতে পিটার, 3 নম্বর চাষিতে রয়েছে রয় বাজ, 5 নম্বর চাষিতে রয়েছে আসিফ আলী মোল্লা, 7 নম্বর চাষিতে গরজ, 6 নম্বর চাষিতে রয়েছে জুলিয়া এবং 10 নম্বর লাইভটা শেয়ার করুন, হাই ভোল্টেজ ম্যাচ হবে।
রয়েছে 13 নম্বর চাষিতে অগাস্টিন ভার্সেস এবং রয়েছে 8 নম্বর দলের চাষিতে লড়াই। শুভ্র নীল। রিজার্ভের রান রয়েছে 12 নম্বর চাষিতে রয়েছে ঋত্বিক এবং 9 নম্বর চাষিতে রয়েছে গোবিন্দ। অপরদিকে আমরা চলে যাচ্ছি সাগর বিধানসভা বঙ্কিমনগর ভাতৃসংঘ তাদের লাইন আপ। এই মুহূর্তে গোলরক্ষক ইমরান আলী রয়েছে 2 নম্বর চাষিতে তেওরা অনুষ্ঠেপা রয়েছে 4 নম্বর চাষিতে রাহুল লস্কর 5 নম্বর চাষিতে রয়েছে অর্পণ পোলা 11 নম্বর চাষিতে রয়েছে রাইমন যাকে মাঝ মাঠে লাভ ভোলা আমরা জানি এই রাইমন রয়েছে 6 নম্বর চাষিতে অভিষেক দাস রয়েছে 10 নম্বর পরিবর্তকে আজকের নতুন অগাস্টিন রয়েছে, দেখতে পাচ্ছ জুলিয়াস রয়েছে, ডোডল রয়েছে, জয়বাজ রয়েছে, পিটার রয়েছে। গতকালকে দেখেছেন আপনার শান্তাপা সেই রুদ্ধশ্বাস এগ্রেসিভ মোডে কিভাবে বিপ্লবীদের ভঙ্গিতে তিনি বলটাকে নিয়ে প্রতিপক্ষের আক্রমণ ভাগে ঢুকেছিল। এবং রয়েছে রিজার্ভে থাকবে অভিষেক দেবনাথ, রয়েছে 8 নম্বর চাষিতে অভিজিৎ প্রধান এবং 1 নম্বর চাষিতে রয়েছে বাপি প্রধান। শুধু সময়ের অপেক্ষা। ইলেকট্রিশিয়ান বিষয়ের সঙ্গে পাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে ফুট করে তামামা। একটা বিগ ম্যাচ। আমি বলতে পারি আমরা এটাই তো বলছি 7 নম্বর বিপুল দর্শকের সমাগম ঘটেছে। এদের প্লাস পয়েন্ট হয়ে গেল। আজকের দিনে ম্যাচ পরিচালক অফিসিয়াল প্লাস পয়েন্ট সম্মানীয় তাপস বর্মা রয়েছে তানময় সরকার, ওই জন্য অন্য অ্যাসিস্ট্যান্ট রেফারি রয়েছে কাঞ্চন মিত্রা, অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে আছেন 55-60 খেলতেছে। রেডি ঠিক আছে চলে আমরা আপনাদের সামনে জানিয়ে রাখি বাকি একেবারে পশ্চিমবঙ্গে হলুদ নির্বাচিত রয়েছে সাগর বিধানসভা। আপনারা জানেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সঙ্গে রানিং উন্নয়ন মন্ত্রী অর্থাৎ বঙ্কিমবাবুর সঙ্গে এখানে হরিরাম বাপিরার লড়াই চলছে। একদিকে রয়েছে বঙ্কিমবাবু মাঠের পশ্চিমাতে খেলা কিন্তু শুরু হয়ে গেল। ওখানে টোটো বল কিন্তু পাঠিয়েছে পিটা ব্যাকপাস, সেখান থেকে রাইটার 3 নম্বর রাষ্ট্রীয় উদ্দেশ্যে বল পাঠিয়েছে জয়। খুব সুন্দর ক্লিয়ারেন্স ফ্রি তান্ত্রিক বিধানসভা পূর্ণ করে ওখানে জয় ফরিদপুর পাত্র প্রস্তুত। ওটাই মারলো রাইমন। রাইমন কিন্তু গঙ্গাসাগর হয়ে গেছে। নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে রাখতে পারলো না, বল চলে গেল প্রতিপক্ষের গোল লাইন অতিক্রমের মাঠের বাইরে। এক্ষেত্রে তান্ত্রিক বিধানসভা পূর্ণ করে গণরক্ষক সুরা জয়বাজ ভালোভাবে পাস দিতে পারলো না, জয় আবার সুন্দরভাবে পাঠিয়েছেন। শুভ নীল ওখান থেকে জয় বল পাঠিয়েছি অগাস্টিনের উদ্দেশ্যে। অগাস্টিন থেকে জয় আবার অগাস্টিন বল কিন্তু রিসিভ করতে পারে না, এবার প্রতিপক্ষের প্লেয়ার বল কিন্তু পেয়েছে, ভালোভাবে বলটাকে দারুণভাবে লাগিয়েছিল কিন্তু 10 নম্বর আশিক মহিত প্লেয়ার এখানে ও হলে ঢুকে যেত, ও হলে ঢুকে যেত। টিভি ছেড়ে জয়বাজটা হলে ঢুকে, সেই 7 নম্বর হলে ঢুকে যেত। আজকে অভিষেক কত সম্ভব হবে। স্কুলের ব্যাংকের পাশে জায়গাটা জমা যায়, ফায়ার সার্ভিসে যারা আছেন, ফায়ার সার্ভিসে যারা আছেন এক্ষেত্রে আক্রমণের চাপা চেষ্টা রাহুল লস্কর প্রতিপক্ষের প্লেয়ার জয় সেখান থেকে তারা সংক্ষিপ্ত উদ্দেশ্যে বল পাঠিয়েছে এবং রাহুল এখনো পর্যন্ত বিপদ মুক্ত রেখেছে। প্রথমবার খেলা চলছে, কোন পক্ষ এখনো পর্যন্ত গোলের মুখ তুলতে পারেনি, রক্ষণ অবস্থায় লড়াই চলছে। হাই ভোল্টেজ ম্যাচ, বিগ ম্যাচ কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে প্রথম সেমিফাইনাল মিনি ডার্বি বলা যেতে পারে। বিধানসভা ভার্সাস সাগর বিধানসভা। ওখান থেকে জয় খুঁজে দিচ্ছে সতীর্থ, প্রতিপক্ষের ওখানে কম কোনোভাবে সুযোগ দেয় আক্রমণে। ওখান থেকে দৌড়, সেখান থেকে তোরা আবার জয় দেখে দিচ্ছে জয় খুব সুন্দর একটা ক্রস, কিন্তু প্রতিপক্ষের ওখানে কিন্তু দাঁড়িয়েছে অর্পণ, সেখান থেকে সুন্দর ক্লিয়ারেন্স করেছে সান্তাবা। সান্তাবা তার সঙ্গে লড়াই চলছে। জুলিয়াস দাম জায়গা বল রেখেছিল, পাল্টা আক্রমণ রাহুল, সেখান থেকে রাইমন থেকে অভিষেক
ফাউল হয়েছে এখানে। যারা লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন। কাকদ্বীপ বিধানসভা ভার্সাস সাগর বিধানসভার লড়াই শেষ আছে কে আছে। দুটি কিন্তু একই মহকুমারের টিম। কাকদ্বীপ সাব ডিভিশনের কিন্তু দুটি টিম, মানে কাকদ্বীপ মহকুমারের দুটি টিম উঠেছে কিন্তু, সাগর বিধানসভা এবং কাকদ্বীপ বিধানসভা। সুন্দরবন পিটির দুটি টিম কিন্তু। শ্যাম থাপা জুলিয়াস লাইভটা যারা দেখছো বেশি বেশি করে শেয়ার করো। 121 জন লাইভ দেখছেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করো। হাই ভোল্টেজ ম্যাচ, এটা মেগা সেমিফাইনাল ম্যাচ। ডোডো থেকে পল আচ্ছা, আমরা ব্যাংকের দিকে যে গেটটা আছে, আমি বড় অনুরোধ করছি বাইরে যে দর্শকগুলো আছে গেটের সামনে থেকে সরেন। গেটটা এক্ষুনি ভাঙবে, গেটটা এক্ষুনি ভাঙবে। গেটের সামনে দর্শকদের সরেন, জাহাজ গেটের সামনে দর্শকদের যেতে বলুন। আমি বড় অনুরোধ করছি এবং যারা ওখানে দায়িত্বাধীন পুলিশ অফিসার আধিকারিক যারা আছেন, ব্যাংকের যে গেট আছে বাইরে থেকে প্রচুর দর্শক গেটটা এক্ষুনি ভাঙবে। প্লিজ আপনারা হয়ে যান, পুরো গেটের সামনে থেকে সরানো হয়। জাহাজ গেট আছে, আমি দর্শকদের কাছে বড় অনুরোধ করছি, আপনারা জাহাজ গেটের সামনে যান প্লিজ। জাহাজ গেটে খেলা দেখুন, গেট ভাঙানি করবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। মাঠে কিন্তু দর্শক ধরানোর জায়গা নেই, অনেকে আপনারা খেলা দেখছেন মাননীয় সংসদ অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় এবং মাননীয় সংসদ বাপি হালদার মহাশয়ের উদ্যোগে 2025 উদযাপনের পিতা প্রথম গোলরক্ষক আর ফুটবলের ভাষায় গোলরক্ষক ইসা হামজা সফর সেখান থেকে গোল করে তারা ব্যবধানটা বাড়িয়ে দিতে পারে। রাহুল খুব সুন্দরভাবে হিরণ করে ক্লিয়ারেন্স করেছেন। ওখান থেকে জয় জয় পাঁচ প্রস্তুত যাকে হোক তো অল্টারনেটিভ দরকার না। আজকে তো খেলা হচ্ছে না, এও ভালো জয়বাজ আর কৃষ্ণবাজ আছে। জয়বাজ কত ভালো প্লেয়ার বলতো কালকে, খেললো মেলে জয়বাজ জিরো জিরো কিন্তু কোথায় মাল দেয় না, মাঠ হাড় হয়ে তারা চেষ্টা করছে নিচ থেকে এভাবে বলটাকে তুলে আনার চেষ্টা করছে, কিন্তু একেবারে এন্ডিং মুহূর্তে এসে সেভাবে হিট করতে পারছে না। জয় পাঁচ তৈরি করে মাত্র প্রস্তুত
সেখান থেকে শুভ শুভ দেখবেন সংযুক্ত মোবাইল গুলো যদি ওরকম দেখে যারা লাইভটা দেখছেন মেসেজে শেয়ার করুন। হ্যাঁ সব ইউটিউব হয়ে গেছে। হ্যাঁ 12 নম্বর পার্শ্ববর্তী প্রবেশ করবে সাগর বিধানসভা। এখানে পিটারকে আনা হয়েছে, দুই দলের পিটার, নিশ্চিতভাবে একটা চমক রয়েছে। সাগর বিধানসভা তারা ছেড়ে কথা বলার বাধ্যতা, তারা লড়াই করবে আর্থিক বিধানসভার সঙ্গে, একই সাবডিভিশনের মতো সাগর বিধানসভায় আর্থিক বিধানসভা আট করে যাওয়ার চেষ্টা ওখান থেকে লড়াই চলছে ওখানে ভেতরে ঢোকার চেষ্টা জুলিয়াস থেকে কলেজ ভাজ ভেতরে ঢোকার চেষ্টা সেখান থেকে ভালো লাগে বল রাখতে পারেন কিনা কিন্তু লড়াই সংঘর্ষ চার জায়গায় বল এখনো লড়াই চলছে বিপজ্জনক জায়গায় বল করা করছে বলটা আক্রমণ তাই বল সেফাবা আক্রমণ করতে আক্রমণ কোন পক্ষ কেউ বাবু এক ইঞ্চের জায়গা ছাড়ছে না, তারা বুঝে নেবার খেলা খেলছে, উত্তেজনার পারদ কিন্তু চলছে, প্রচুর দর্শক দুই দলের সমর্থক তারা তাকিয়ে তাকিয়ে উপভোগ করছে আজকের দিনের এই খেলাটি। আপনারা খেলা দেখছেন মথুরাপুর এমপি কাপ 2025 তার সেমিফাইনালের প্রথম ম্যাচ। দুই প্রতিদ্বন্দ্বী দল সাগর বিধানসভা এবং কাকদ্বীপ বিধানসভা। হ্যাঁ সাইডে যে 9 নম্বরটা তিন দিকে তিনটে বড় বড় জায়গা ছিল, প্লিজ ওখানে চলে যান। আপনাদের টিকিটের কাউন্টারটা দোকান থেকে আমাদের ভলেন্টিয়ারদের সংগ্রহ করছে, প্লিজ আপনারা ওখানে চলে যান। জায়ান্টস কিনে আপনারা খেলা দেখুন, ওখান থেকে আমাদের যে সমস্ত ব্যবস্থা থাকবে প্লিজ আপনারা যান। অযথা টিকিটের সামনে দাঁড়িয়ে থেকে ভিড় করবেন, আপনাদের অনুরোধ করছি জায়ান্টস কিনের সামনে চলে যান, জায়ান্টস কিনের সামনে যান। স্কেলার স্কোর লাইন 0-0। কেউ এখনো পর্যন্ত গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। হলুদ কালার জার্সি পরে খেলছে সাগর বিধানসভা কেন্দ্রের ভাতৃসংঘ, হলুদ কালার জার্সি পরে খেলছে এবং সবুজ কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ ফুটবল একাডেমি। কাকদ্বীপ ভার্সেস সাগরের লড়াই, একই সাব ডিভিশনের দুটি টিম এই মথুরাপুর এমপি কাপে উঠেছে, কিন্তু একই গ্রুপে যেহেতু রয়েছে সেমিফাইনাল হাই ভোল্টেজ ম্যাচ। এবং রয়েছে কাঞ্চন বিদ্যা। পল কিন্তু এই মাঠে ভালো খেলছে, মিডিল মাঠে। প্রচুর দর্শক শেষ দিনে এত দর্শক হবে হয়তো বাপিদাও বুঝতে পারেনি। বাপিদা নিশ্চিতভাবে খুশি হবেন, তিনি নিজে থেকে খুবই আপ্লুত যে এরকম একটা সুন্দর পরিবেশ এই দর্শকরা প্রথম দিন থেকে যেভাবে সহযোগিতা করেছে শেষ মুহূর্ত পর্যন্ত ওরা আমাদেরকে সহযোগিতা করবে। আপনারা খেলা দেখছেন কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দের ময়দান থেকে প্রচুর দর্শকের সমাগম। গোল হয়নি দাদা, গোল হয়নি, ম্যাচ ড্র। আপনার প্রিয় দল কোনটি, গঙ্গাসাগর না কাকদ্বীপ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন দল জিতবে অবশ্যই আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানাতে পারেন। কে জিতবে, কাকদ্বীপ বিধানসভা জিতবে না সাগর বিধানসভা জিতবে? আর যে এই খেলায় হারবে খালি হাতে ফিরবে না, যে সেমিফাইনালে হারবে ছোট্ট একটা ট্রফি এবং 1,25,000 টাকা পাবে। আর যে সেমিফাইনালে জিতে যাবে সে 5 লক্ষ টাকা একটা ট্রফি কনফার্ম করবে, আর ফাইনালে উঠলে 7 লক্ষ টাকা এবং ট্রফি পাবে। আমাদের মেন যে গ্যালারি, মেন সেই গ্যালারির পিছনে যে 5 মিনিট দর্শকরা হচ্ছে, প্লিজ আমরা যান, গ্যালারিটা একটু নষ্ট হবে। মূল গ্যালারি যে বাম দিকে যে গ্যালারির পিছন দিয়ে
ওই দিকে দর্শক এসে প্লিজ আপনারা ওখানে যান একটু। ওখান থেকে 6-5 তার উদ্দেশ্যে বল পালিয়ে গেছিল। প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা ভার্সাস বর্তমান সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর খেলা হচ্ছে। এখন বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছি যে খেলা ড্র। প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা ভার্সাস বর্তমান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তাদের কিন্তু লড়াই কে শেষ বেশি আছে দেখা যায়। আমাদের ভলেন্টিয়ার দেখাচ্ছি দ্রুত গ্যালারির ভিতরে চলে যাওয়ার জন্য। ভলেন্টিয়াররা দ্রুত গ্যালারির ভিতরে চলে যেতে বলছি। এটা হচ্ছে যে পিটার আর গঙ্গাসাগর বঙ্কিমনগর ভাতৃসংঘের যে মেন ভালো খেলছিল, ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল, সেই শোয়েব আফতাব কিন্তু আজকে নেই এই ম্যাচে। শোয়েব আফতাবকে কিন্তু মিস করছি, খুব ভালো খেলেছিল কালকে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। আর এপারের দলে কিন্তু চাওয়ালা এবং টেলার নেই, তার জায়গায় ভালো দুটো ব্যাকআপ পেয়েছে পিটার এবং অগাস্টিন। পিটার এবং অগাস্টিনকে পেয়েছে কাকদ্বীপ। মানে কাকদ্বীপের ব্যাকআপ ভালো হয়েছে, কিন্তু সাগরের দিকে তাদের মেন প্লেয়ার যে সব আফতাব সেকেন্ডে নেই। আপনি যদি সামনের দিকে ঝুঁকে পড়েন তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আক্রমণের চাপতে আবার জুলিয়াস শ্যাম দাপা হলুদ কালারে জার্সি পরে খেলছে গঙ্গাসাগর বঙ্কিমনগর ভাতৃসংঘ, তারাও গোল করতে পারেনি। এবং সবুজ কালার জার্সি পরে খেলছে কাকদ্বীপ বিধানসভা ফুটবল একাডেমি। এই মুহূর্তে স্কোর লাইন 0-0। বিধানসভা 0, কাকদ্বীপ বিধানসভা 0। আক্রমণে কাকদ্বীপ বিধানসভা 6-5। কাকদ্বীপ থেকে ইসপাস ওখান থেকে অভিষেক অভিষেক যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আক্রমণ করতে পারে। অনেক আগে থেকে অফসাইড থেকে খবর রয়েছে। আক্রমণে আসিফ আলী মোল্লা, পাশে রয়েছে গণেশ, সেখান থেকে পাশের বল প্রতিপক্ষে পিটার সঙ্গে সঙ্গে বলটিকে বিপদমুক্ত করল। বল ভালো খেলছে কিন্তু বলে ভালো খেলছে 6-8 অনেক সময় কি ফোন এটা রেডমি OnePlus 13 অতিক্রম করে মাঠে বাইরে
তারপর সুইনপুর বাচ্চা প্রস্তুত বল বানিয়েছে পিটার উদ্দেশ্যে বারো বাচ্চা সিকুলেটার তুমি করে দেখবে প্লেয়ার পিটার সেখানে আসি পানি করলো না করে দেখবে বুঝতে পারবে ইনকাম কত কোনটা ভালো অন্য কারণে করতে হয় অনলাইন ইনকাম আগে হয়ে গেছে যারা করেছে এখন যে নিয়ম শুনে নেবে জিএসটি ফিএসটি ফাইল ফাইল সব ঠিক করতে হবে টোরা থেকে অভিষেক অনেকে ভাবে তোমরা যে চেক করে তোমার সাথে লড়াই যারা আছে সেখান থেকে লড়াই চলছে এখন এটা করি সাথে এখন না না বল বানিয়েছে এবারে ভালো দেখে বল গঙ্গাসাগর 1-0 গোলে এগিয়ে গেল গঙ্গাসাগর বিধানসভা 1-0 গোলে এগিয়ে গেল পিটার গোল করলো পিটার মাথাটা না লাগা তো অফসাইড হয়ে গেছে আজকের দিনের পরিবর্তিত প্লেয়ার নতুনভাবে দেখানো হয়েছে সাগর বিধানসভা এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে নিশ্চিতভাবে বঙ্কিমনগর ভাতৃ সঙ্গে তাদের সকল সমর্থকদের তাদের চওড়া হাসি কিন্তু এই মুহূর্তে সাগর বিধানসভা 1-0 গোলে এগিয়ে গেল পিটারের করা গোলে চলছে সেলিব্রেশন চলছে দর্শকদের মধ্যে কিন্তু কাকদ্বীপ যদি গোল করতে পারে আরো সুন্দর সেলিব্রেশন হবে দেখা যাক সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা দূর থেকে গঙ্গাসাগর 1-0 গোলে এগিয়ে রয়েছে সাগর বিধানসভা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে পিটার গোল করেছে প্রথমার্ধের খেলা চলছে আজকের খেলা বঙ্কিম রয়েছে বঙ্কিম সাগর বিধানসভা করবে খেলাটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরের যে বিবেকানন্দ ময়দান সেখানে খেলা হচ্ছে এমপি কাপ 2025 প্রথম পুরস্কার 7 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার 5 লক্ষ টাকা সেমিফাইনাল ম্যাচ চলছে আর যে জিতবে সে পাবে 7 লক্ষ টাকা ফাইনালে আর এই খেলায় যে জিতবে সে 5 লক্ষ টাকা কনফার্ম করবে 5 লক্ষ টাকা কনফার্ম করবে আবার পিটা সাগর বিধানসভা স্ট্রাইকার রয়েছে পিটার এবং প্রতিপক্ষের কাকদ্বীপ বিধানসভা স্টপার রয়েছে পিটার পাল্টা আক্রমণ ওখান থেকে শুভ চেষ্টা শুট কিনে পাবে জুলিয়াস থেকে ওখানে চলছে সান্তাবা ওখান থেকে টোরা বলের পল আর তোরা অনবদ্য খেলছে দুজন হ্যাভি খেলছে পল এবং তোরা ভালো খেলছে অগাস্টিন কিন্তু নজর কাটতে পারছে না এখানে পল এবং তোরা ডিফেন্সে তোরা মিডিল মাঠে পল গঙ্গাসাগর বিধানসভার যে বঙ্কিমনগর ভাতৃ সঙ্গে রয়ে খেলছে ভালো খেলছে পিটার গোল করেছে গঙ্গাসাগরের স্ট্রাইকার পিটার গঙ্গাসাগর 1-0 গোলে এগিয়ে রয়েছে সাগর বিধানসভা নাইবন মোর আক্রমণে যাচ্ছে রাহুল সে যদি সেই জমে যেত না সাগর বিধানসভার একটা কিন্তু উইংআম মেন উইংআম যে প্রথমে খেলছিল শোয়েব আফতাব ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল সে কিন্তু এই ম্যাচে খেলছে না
অনিবার্য কারণবশত খেলছে না এই ম্যাচে শোয়েব আফতাব। তাদের মেন উইঙ্গার ছিল সাগর বিধানসভা। সাগর বিধানসভায় 1-0 গোলে এগিয়ে রয়েছে বঙ্কিমনগর ভাতৃসংঘ। হলুদ কালো জার্সি পরে খেলছে সাগর বিধানসভার ভাতৃসংঘ এবং সবুজ খেলছে কাকদ্বীপ বিধানসভা। দ্বিতীয় সেমিফাইনাল খেলার জন্য দুটি দল কেটে দাঁড়িয়ে আছেন। আমরা ভিআইপি কেটে চলে আসুন। দুটো দলের কর্মকর্তারা বলছি প্লেয়ারদের নিয়ে ভিআইপি কেটে চলে আসুন। সে আসেনি অনিবার্য কারণবশত। সাগরের মেন স্টপার ছিল কিন্তু শোয়েব আফতাব। তুমি কোথায় মারলো রায়মন? সাগর বিধানসভা এই মুহূর্তে অনেকটা চাপে রাখবার চেষ্টা করছে কাকদ্বীপ বিধানসভাকে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বীর সাগর বিধানসভা মেগা সেমিফাইনাল ম্যাচ। এই মাঠে কিন্তু শোয়েব আফতাবকে মিস করছি, কারণ আগের ম্যাচগুলো যেভাবে খেলেছে সাগর বিধানসভার হয়ে এই ম্যাচে তেমন খেলতে পারছে না। নেই সে মাঠে নেই কিন্তু শোয়েব আফতাব। আজকে খেললে আরো ভালো লাগতো খেলাটা দেখতে। সাগরের মেন উইং আপ ছিল 7 নম্বর জার্সি খেলছিল। একাডেমি জুনিয়র প্লেয়াররা যারা ফাইনাল খেলায় প্লেয়ারদের সঙ্গে মাঠে নামবে কোনো ভিআইপি কেটে চলে এসুন। এই মুহূর্তে ভাতৃসংঘ 1-0 গোলে এগিয়ে রয়েছে পিটারের করা গোলে। প্রথমার্ধের খেলা চলছে। সুরক্ষিত জায়গায় তিনি সকল দর্শকদের অনুরোধ করছি, প্লিজ আপনারা যারা বাইরে দাঁড়িয়ে আছে গেটের সামনে জায়েন্টস কিনে যান। প্লিজ জায়েন্টস কিনে যান। আপনারা গেটের সামনে অযথা ভিড় না করে জায়েন্টস কিনে সামনে চলে যান। জায়েন্টস কিন চলছে, ওখানে লটারি টিকিট নেওয়ার ব্যবস্থা আছে, আমাদের ছেলেরা ওখানে আছে। আপনারা প্লিজ জায়েন্টস কিনে ওখানে চলে যান। যে যেখান থেকে এসছেন আপনারা যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে কোনো জনের অনুরোধ করছি, প্লিজ আপনারা জায়েন্টস কিনের সামনে যান। আপনাদের জন্য কিন্তু জায়েন্টস কিনের ব্যবস্থা করা আছে, ওখানে পর্যাপ্ত জায়গা আছে। আপনারা জায়েন্টস কিনের সামনে যান, গেটের সামনে ভিড় করবেন না, আমাদেরকে সহযোগিতা করুন প্লিজ। প্রথমার্ধের খেলা চলছে, টান টান উত্তেজনা চলছে। সাগর বিধানসভা 1, অপরদিকে কাকদ্বীপ বিধানসভা। দাদা প্রচুর মানুষের ভিড় তো ওই জন্য তো চেষ্টা করছে ভালো করে ধরা। বিধানসভা আক্রমণে যাওয়ার চেষ্টা। জয় পাঁচ বল বাড়িয়েছে ওখানে। ইমরান ভালো সেভ ইমরানের। ইমরান আলী সাগর বিধানসভা এখন বাচ্চারা ভিড় মতো বাইরে ধরে বললেন, সেখান থেকে বলটিকে নিজে দখল রাখলেন। ইমরানদার ভালো সেভ করলো ইমরানদার। প্রথমার্ধের খেলা শেষ, 1-0 গোলে এগিয়ে রয়েছে সাগর বিধানসভা। আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে যে এরা কাকদ্বীপ বিধানসভা।
ফুটবল একাডেমি, কাকদ্বীপ ফুটবল একাডেমি 1-0 গোলে পিছিয়ে রয়েছে। অগাস্টিন রয়েছে, জুলিয়াই রয়েছে, ডোডোস রয়েছে, পিটার রয়েছে এই টিমে, জয়বাজ রয়েছে, গণেশ রয়েছে এই টিমে। এটা কিন্তু কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ ফুটবল একাডেমি। এই টিমটা হচ্ছে এরা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। সমস্ত স্টার প্লেয়ার রয়েছে এই টিমে, জুলিয়াস রয়েছে। এটা কিন্তু কাকদ্বীপ বিধানসভার টিম 1-0 গোলে তারা পিছিয়ে রয়েছে। আর এটা হচ্ছে সাগর বিধানসভা, আর রেফারি সাহেবরা রয়েছেন। এটা হচ্ছে সাগর বিধানসভার টিম, দেবাশিস দা রয়েছে দেখতে পাচ্ছ। এটা সাগর বিধানসভার টিম, বঙ্কিমনগর ভাতৃসংঘ 1-0 গোলে এগিয়ে রয়েছে। তাদের মেন যে স্টপার, শহীদ আফতাব নেই, কিন্তু পল কিন্তু অনিবার্য খেলছে, ভালো খেলছে কিন্তু পল এবং ডিফেন্সে। ডিকশন এসছে, ডিকশন কিছু বলছে। ডিকশন কেমন আছো? গঙ্গাসাগর ব্লগ লাইক কমেন্ট শেয়ার। দেবাশিসদা কিছু বলতে চাইছে দেবাশিসদা। দল 1-0 গোলে আপনাদের। আর এবারে কিন্তু কাকদ্বীপ বিধানসভা রয়েছে, দুটি কিন্তু একই সাব ডিভিশনের টিম। কাকদ্বীপ মহকুমার কিন্তু দুটি টিম, কাকদ্বীপ বিধানসভা এবং সাগর বিধানসভা পাশাপাশি দুটি টিম। পিটার কিন্তু গোল করেছে, এই পিটার ভালো আছে তো? পিটার ভালো গোল করেছে। গঙ্গাসাগর ব্লগ, এই পিটার গঙ্গাসাগর ব্লগ শেয়ার ভিডিও। পিটার পিটার রয়েছে। খেলা কিন্তু শুরু হয়ে যাবে। এটা কিন্তু সাগর বিধানসভা, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। তাদের মেন প্লেয়ার বলা যেতে পারে, তাদের মেন প্লেয়ার যেটা শহীদ আফতাব নেই, কিন্তু এডি খেলবে এর পরের ম্যাচে বিগ ম্যাচ। এডি খেলবে মধ্যমগ্রামের হয়ে। আর এপারে কিন্তু লালিতারা রয়েছে, সমর্থকরা ভাতৃসংঘ, সেপারে কাকদ্বীপের সমর্থকরা রয়েছে। দুটি কিন্তু পাশাপাশি বিধানসভা, সাগর বিধানসভা কাকদ্বীপ বিধানসভা একই সাব ডিভিশনের। আর যে হারবে খালি হাতে ফিরবে না, ট্রফি পাবে। সেমিফাইনাল ম্যাচ, যে জিতবে সে ফাইনালে যাবে, 5 লক্ষ টাকা কনফার্ম। আর যে হারবে 1,25,000 টাকা এবং থার্ড প্রাইজ নিয়ে বাড়ি ফিরবে। ঝালমিন্না রয়েছে আর দেবাশিসদা রয়েছে, তার দল কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। আমি সেটা সেবার রাজ্য কাকদ্বীপ বিধানসভা দর্শক দেখুন, মাঠে দর্শক দেখুন। মেগা সেমিফাইনাল কে ভালো খেলছে, কে জিতবে মনে হয়? ফাইনালে কে যাবে? কে যাবে ফাইনালে? সাগরের তো মেন যে প্লেয়ার শহীদ আফতাব, উইঙ্গার 7 নম্বর আসেনি আজকে। কি বলবে, তার জায়গাটা একটু মিস করছেন? মানে আফতাব যদি থাকতো আরো ভালো হতো, মানে মিস করছো আফতাবকে। তাহলে কেমন খেলছিল আফতাব? শহীদ আফতাব আর ক্রিস্টোফার। কে জিতবে, সাগর না কাকদ্বীপ? কে জিতবে, সাগর না কাকদ্বীপ? গঙ্গাসাগর ব্লক, গঙ্গাসাগর ব্লক, গঙ্গাসাগর ব্লক ব্লক। কে জিতবে, কে জিতবে, কে জিতবে? গঙ্গাসাগর ব্লক, গঙ্গাসাগর ব্লক। আমার কিছু চান নেই, আমার কিছু যায় না।
গঙ্গাসাগর ব্লক, গঙ্গাসাগর ব্লক। কে জিতবে, সাগর না কাকদ্বীপ? সাগর না কাকদ্বীপ? দাদা বলছে কাকদ্বীপ, দাদা বলছে কাকদ্বীপ, কাকদ্বীপ। দাদা কে জিতবে, সাগর না কাকদ্বীপ? কাকদ্বীপ না সাগর, কে জিতবে এবারে? কাকদ্বীপ। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, শ্যাম থাপা রয়েছে। 174 জন লাইভ দেখছেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেছেন দর্শক দেখুন মাঠে। দ্বিতীয় খেলা চলছে, কোনো অসুবিধা নেই। যাওয়ার চেষ্টা করবো সেখান থেকে বল বাড়ির সতীর্থের উদ্দেশ্যে বিধানসভা প্লেয়ার সেখান থেকে বল করেছেন একবারে প্রতিপক্ষের দলীয়। সেখানে বল দখলের নয়, অ্যাসিস্ট্যান্ট রেফারি সাহেব কিন্তু পতাকা ধরে দাঁড়িয়েছিলেন। অভিষেক এবং সবাই লেবার দিচ্ছে। এর পরের ম্যাচও ভালো রয়েছে। মধ্যমগ্রাম এডিটা খেলছে, মধ্যমগ্রাম এমটিএস। আপনারা দেখছেন আমার লাইভ করবো। এই মুহূর্তে স্কোর লাইন 1-0, সাগর বিধানসভা 1, অপরদিকে কাকদ্বীপ বিধানসভা 0। আক্রমণে 1-0 গোলের এগিয়ে রয়েছে সাগর বিধানসভা। হলুদ কালারের জার্সি পরে খেলছে। সেখান থেকে পিটার থেকে ভেতরে ঢোকার চেষ্টা, ওখানে অ্যাসিস্ট্যান্ট রেফারি সাহেব কিন্তু কত ভালো দাঁড়িয়ে রয়েছে। অবশ্যই কবরে পড়ে গেছে পিটার। স্কোর লাইন 1-0 সাগর বিধানসভার। পিটারের করা গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে। হলুদ কালারের জার্সি পরে খেলছে সাগর বিধানসভার ভাতৃসংঘ এবং সবুজ কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের কাকদ্বীপ ফুটবল একাডেমি। 1-0 গোলে পিছিয়ে রয়েছে। জুলিয়াস গণেশের উদ্দেশ্যে ঢুকতে পারে কিনা। পরের খেলা রয়েছে মগরাহাট পূর্ব। মগরাহাট পূর্ব তো মগরাহাট পূর্ব পরের খেলা তো মগরাহাট পূর্ব ভার্সাস মধ্যমগ্রামের পরে খেলা। লাইভটা একটু বেশি বেশি শেয়ার করেছে। কিন্তু শেষ মুহূর্তে বলটাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারল না। এক্ষেত্রে অবশ্যই লাইভটা সবাই শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো লাইভটা। সেখান থেকে পিটার টাচলাইন করার পর প্রতিপক্ষের স্টপার পিটার বল নিয়ে এগিয়ে আসার চেষ্টা। সেখান থেকে সুন্দর পাস আসিফ আলী বলটা কিন্তু বলটিকে নিয়ন্ত্রণ রাখতে পারল না। বল চলে গেল সরাসরি 500 টাকা অতিক্রম করে মাঠের বাইরে। আবার পিটার চেষ্টা সেখান থেকে বল লড়াই চালাচ্ছে কিন্তু
ওই দাদাকে কে জিতবে বলে মনে হয়? কাকদ্বীপ না সাগর? দাদা কে জিতবে মনে হয়? কাকদ্বীপ না সাগর? দাদা কে জিতবে? সাগর সাগর। সবাই কিন্তু মতামত আপনারাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, কে জিতবে কাকদ্বীপ না সাগর? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। দিদি যতটা পাচ্ছি চেষ্টা করছি, আর কি বলবো, এর চেয়ে আর কষ্ট কোথায় দেখাবো। সেখান থেকে সেন্টার রাইমন প্রতিপক্ষের ওখানে পিটার বল থেকে জয় ব্যাচ ক্রিকেটের সতীর্থকে খুঁজে নিচ্ছে। শুভর উদ্দেশ্যে বল বানিয়েছিল, শুভ কিন্তু বলটিকে রিসিভ করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আপনার প্রিয় দল কোনটি? কাকদ্বীপের ফুটবল একাডেমি না সাগর বিধানসভা কেন্দ্রের বঙ্কিমনগর ভাতৃসংঘ? অবশ্যই কমেন্ট করে জানো কে জিতবে। সাগর বিধানসভা জিতবে না কাকদ্বীপ বিধানসভা জিতবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে সাগর বিধানসভা কেন্দ্র ভাতৃসংঘ। পিটারের করা গোলে হলুদ কালার জার্সি পরে খেলছে সাগর বিধানসভা কেন্দ্রে ভাতৃসংঘ। হলুদ কালার জার্সি পরে খেলছে, আর সবুজ কালার জার্সি পরে খেলছে কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে কাকদ্বীপ ফুটবল একাডেমি। সেটা কিন্তু আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি না। প্রথমবার এত সুন্দর একটা খেলা উপহার দিয়েছিল সাগর বিধানসভা এবং কাকদ্বীপ বিধানসভা। শেষ মুহূর্তে লড়াই চালাচ্ছে কাকদ্বীপ বিধানসভা। ওখান থেকে গণেশের সঙ্গে লড়াই চলছে। তারপরে শেষ মুহূর্তে রেফারি সাহেবের কথা হুইসেল ফাউল এবং ফ্রি-কিক। অভিজ্ঞ রেফারি সাহেব তারপর সুন্দর রেফারি সাহেব আজকে ম্যাচ পরিচালনা করছেন। অভিজ্ঞতার পরিচয় দিচ্ছে তারপর সুন্দর অফিসিয়াল রেফারি সাহেব। ভালো জায়গায় পিকি পেয়েছে কাকদ্বীপ বিধানসভা। অধিকার অপেক্ষা করছে এই মুহূর্তে একটা গোল দিয়ে সফল করার সাগর বিধানসভা সফল করা চাইছে। একটা সুন্দর উপভোগ্য ম্যাচ গণেশকে তুলে নেওয়া হচ্ছে, গণেশকে তুলে নেওয়া হচ্ছে। হাজার হাজার দর্শক এই মুহূর্তে প্রায় 9 করে 35 থেকে 40 হাজার দর্শক আজকে দিনে কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দের ময়দানে তারা উপস্থিতি চালান দিয়েছে তাদের প্রিয় দলের জয় দিয়ে পারছে না। দূর থেকে একটা সেটা খুব সুন্দর পাল্টা আক্রমণে চাপার চেষ্টা কাকদ্বীপ বিধানসভা। মাঝামাঝি বল দখল করে লড়াই তোরা কিন্তু আজকে ভালো ডিফেন্স খেলছে, তোরা কিন্তু আজকে ভালো ডিফেন্স খেলছে। সেখান থেকে জুলিয়া একটা এলোমেলো শট পার করে কিছুটা হয়তো সময় এখান থেকে নষ্ট করবার চেষ্টা করছে অর্পণ করবার চেষ্টা জয় বাগ। লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করেন। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো রাখুন। ভালো সে প্রশংসা করবো যত সুন্দর সে তত সুন্দর ওখানে সুযোগ পেয়েছে সেই সুযোগ
গোল করতে পারতো, হয়তো গ্যালারি ভেঙে যাওয়ার উপক্রম হতো, এত দর্শকের সঙ্গে সাথে তারা কিন্তু একটা সেলিব্রেশন শুরু হয়ে যেতে করি। আক্রমণে যাওয়ার চেষ্টা, ইমরান দা ভালো সেভ করেছে। ওখান থেকে আসিফ আলী মোল্লা বল কাটিয়েছেন, আবার পাস ভালো জায়গা বল, সেখান থেকে কিন্তু বিমান করেছে, এখন কিন্তু জুলিয়াস রয়ে যাচ্ছে, জুলিয়াস পাস শট ওখান থেকে দেখেন ভালো আসবে কি খেলার ফলাফল 1-1, খেলার ফলাফল 1-1, 1-1 খেলার ফলাফল। ইতিহাস সাক্ষী থাকবে, 35 থেকে 40,000 দর্শক সাক্ষী থাকবে, দুটো গোল কিন্তু 1-1 খেলার ফলাফল। সমাজের উপহার দিচ্ছে কাপ্তান বিধানসভা এবং সাগর বিধানসভা। খেলার ফলাফল 1-1, খুব ভালো খেলা হচ্ছে, দুটো গোল, খুব সুন্দর গোল শুরু হয়েছে, খেলা সেখান থেকে পিটা তোরা এক এক হয়ে গেছে খেলার ফলাফল। মার জন্য প্রস্তুত ছিল না, হয়তো ভেবেছিল অনেকটা আউটই হয়ে যাবে। শ্যামদাবার ভালো শট ছিল, কিন্তু প্রশংসা করে শোনা যারা বাইরে থেকে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না, প্লিজ আপনারা সেই আসিফ আলী মোল্লা কখনো কখনো রাইট উইং কখনো লেফট উইং, আসিফ আলী মোল্লা গোল করেছে। কিভাবে খেলা দেখাচ্ছে আজকের দিনে আসিফ আলী মোল্লা, পিটা খেয়েছে, ফাউল করা হয়েছে, ভিটার পড়ে রয়েছে, অসাধারণ লড়াই, চোখে চোখ রেখে লড়াই, টান উত্তেজনা, উত্তেজনার পরশ চলছে, কেউ মাঠে এক ইঞ্চি জায়গা ছাড়ছে না। খেলার ফলাফল 1-1 খেলার ফলাফল। विधानसभा सागर विधानसभा लड़वाने देखा था कौन जीतेगा, जिसके अंदर जोश जज्बा जरूर होगा, जो पूरी तरह से लगन मेहनत परिश्रम छोड़ेगा मैदान में, वही जीतेगा। विधानसभा দ্বিতীয়ার্ধে কিন্তু কাকদ্বীপ বিধানসভা ভালো খেলছে, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু ওখান থেকে কেউ অনুষ্ঠান সুযোগ দেয়নি, এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স করেনি। গোবিন্দ শট ছিল, কাকদ্বীপের ছেলে গোবিন্দ, কাকদ্বীপের ছেলে কিন্তু গোবিন্দ, গোবিন্দ কিন্তু তার নিজের দলের হয়ে খেলছে, কাকদ্বীপেরই ছেলে, ভালো খেলে। গোবিন্দ নামার পরে কিন্তু ম্যাচটা আরো হাড্ডাহাড্ডি হচ্ছে, কাকদ্বীপেরই ছেলে গোবিন্দ, ভালো শট করেছিল, গোলে থাকলে গোল হতো, কিন্তু গোবিন্দ কিন্তু ভালো খেলে, কাকদ্বীপের ছেলে। সেখান থেকে গোবিন্দ, গোবিন্দকে দেখা যায় পাঁচ থেকে জুলিয়াস ওখানে চলছে, ভালো লাগে বল শ্যামদাবা রায়গড়ের সঙ্গে লড়াই, কাকদ্বীপ একটা ভালো সুযোগ পেয়েছে। আমরা এই ধরনের আওয়াজ কিন্তু যুব ভারতে দেখতে পাই, লক্ষ লক্ষ দর্শকের আওয়াজ, সেই আওয়াজকে ছাপিয়ে দিয়েছে কিন্তু আজকের মথুরাপুরের এই কৃষ্ণচন্দ্র হাই স্কুলের বিবেকানন্দের ময়দান। আপনারা খেলা দেখছেন, মথুরাপুর এমপি কাপ 2025
মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণা, মাননীয় সাংসদ বাপি হালদার মহাশয়ের উদ্যোগে উত্তরাপুর এমপি কাপ 2025 এই বছর এত বড় টুর্নামেন্ট, প্রচুর দর্শক গ্যালারিতে বসে খেলা দেখছে, একটা কৃত্রিম তৈরি গ্যালারি। দেখা যাক ঠিকই কাম করেছে কাপ্তান বিধানসভা অগাস্টিন এবং দরজ দাঁড়িয়ে জায়গা থেকে গোল করার একটা অগাস্টিন এবং দরজ দাঁড়িয়ে বিধানসভা তৈরি হয়েছে। হিউম্যান ওয়ান 1 2 3 4 ওখানে পিটা রয়েছে, সান্থাপা রয়েছে, কিন্তু ওখানে বল অগাস্টিন এবং দরজ রয়েছে। আবার পিটা সেখান থেকে খেলার ফলাফল খেলা চলছে টানটা উত্তেজনার মধ্য দিয়ে। এই মুহূর্তে স্কোর লাইন 1-1, সাগর বিধানসভা 1, অপরদিকে কাপ্তান বিধানসভা 1। জায়গায় বল ছিল, সেখান থেকে কিন্তু ওখান থেকে জুলিয়াস কিছু একটা আবেদন করেছিল, কিন্তু অভিজ্ঞ রেফারি সাহেব যেখানে থাকে তাকে খেলার ফলাফল দেখতে পাচ্ছি আমরা। অগাস্টিন রয়েছে, জুলিয়াস রয়েছে। পরবর্তী খেলায় যতগুলো অংশগ্রহণ করবেন আপনারা যত তাড়াতাড়ি সময় প্রস্তুতি নিন। পরবর্তী দ্বিতীয় সেমিফাইনাল খেলা মধ্যগ্রাম এমটিএস আনন্দধারা ডায়মন্ড হারবার শাহিন এন্টারপ্রাইজ বগরাহাট পূর্ব বিধানসভা। দুটো দলের প্লেয়ারদের তৈরি থাকার জন্য অনুরোধ করছি। পার্বতীবাবু দুটো দলের প্লেয়ার লিস্ট পাঠানোর ব্যবস্থা করুন। পার্বতী চরণ ফুলকাই, আপনি দুটো দলের প্লেয়ার লিস্ট কমেন্ট্রি বক্সে পাঠানোর ব্যবস্থা করুন। প্রথম সেমিফাইনাল খেলা চলছে সাগর বিধানসভা ভাতৃ সংঘের সঙ্গে কাকদ্বীপ বিধানসভা ফুটবল একাডেমি। এরপরে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করবে মধ্যগ্রাম এমটিএস আনন্দধারা ডায়মন্ড হারবার বনাম শাহিন এন্টারপ্রাইজ বগরাহাট পূর্ব বিধানসভা। দুটো দলের কর্মকর্তাদের বলছি আপনারা প্লেয়ারদের তৈরি রাখুন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠে প্রবেশ করবেন। সবচেয়ে এই গ্রুপটা করা যেটা সাগরটা করা আছে, আর সেই গ্রুপটা একটু লুজ আছে। পিটার কিন্তু বেরোচ্ছে। সেখানে বন্ধ করে লড়াই, পিটারের সঙ্গে পিটা, ভালো লাগে বল। ওখানে ডায়মন্ডের সঙ্গে লড়াই চলছে, ডায়মন্ড এবং নিশ্চিতভাবে প্রতিপক্ষের ওখানে জুলিয়াস চক্রবর্তী বলটি নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, ওখানে কিন্তু ডায়মন্ড তাকে আটকানোর চেষ্টা করেছে তার সিঁদুরে। নিশ্চিতভাবে খেলার বয়স কিন্তু অনেকটা গড়িয়ে গেছে, উত্তেজনা থাকবে। এখনো পর্যন্ত স্কোর লাইন নেবেন, আক্রমণে চাপার চেষ্টা। সরাসরি মাঠে পায়নি, সেখান থেকে সাকাবা ব্যাকপাস গোলধান করা, ওখান থেকে সুজা, সুজা থেকে পিটা, আবার বস্তা করে লড়াই, সুজা সেখান থেকে ঋত্বিক, দেখা যাক আসছে আসবে, ভালো লাগে পারবে, জীবন দিয়ে পারছে, ভালো লাগে ওখান থেকে কাস্টিং রয়েছে গোল। শেষ মুহূর্তে কিন্তু গোয়া বলটিকে সুন্দরভাবে ক্লিয়ারেন্স করতে সক্ষম হয়েছে, কোনো ঝুঁকি না নিয়ে বলটিকে ক্লিয়ারেন্স করেছে। আসিফ আলী মোল্লা ওখান থেকে ঋত্বিক রয়েছে, আসিফ আলী মোল্লা একটা ভালো ক্রস, দেখা যাক জয় পাঁচ। গোবিন্দ গোবিন্দ কিন্তু কাকদ্বীপেরই ছেলে, কাকদ্বীপের হয়ে খেলছে। আর গোবিন্দ নামার পরে কিন্তু একটা গোল শোধ হয়েছে, ভালো একটা এসেছিল। গোবিন্দ লাকি প্লেয়ার।
কারণ প্রায় জায়গায় গোবিন্দ চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স হয়েছে, প্রায় জায়গায় ফাইনালে উঠেছে। পরবর্তী খেলায় যদি দল খেলবেন আপনারা প্রায় লিস্ট দিন। দারুণ জায়গা থেকে কিন্তু বিধানসভা জায়গা থেকে যদি নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে রাখতে পারে তাহলে এখানে প্রস্তুত কোনো কি রয়েছে জয় বাজে পাই শুট দিতে পারে জয় পাঁচ ভালো পাস জায়গায় বল রেখেছিল বল কিন্তু ভালো খেলছে, বল পুরো ছুটে খেলছে মাঠে। মারলো ফলাফল 1-1। কাকদি ব্যাগ সাগরে সাগর বিধানসভা গ্রহণ করে এবার আলী ভোটকেন্দ্রের বাচ্চারা প্রস্তুত ভালো রিসিভ দেখা যাক আসলে 2 ওয়ার্ডের লড়াই চলছে, বল কিন্তু ছিঁড়ে নিয়েছে প্রতিপক্ষের, সেখান থেকে বল এবং ভালো রিসিভ করতে পারেনি, তোমরা ইউজ করেছো ওখান থেকে আসিয়ে বলি বলবা ভালো ক্লাস জয়ের উদ্দেশ্যে বলার জন্য থেকে সেখান থেকে ভালো খেলছে পল, কিন্তু আজকে বল ভালো খেলছে। এই মুহূর্তে সাগর বিধানসভা ডিফেন্ডিং জোনটাকে ভেদ করতে সফল হচ্ছে, কিন্তু কাকদ্বীপ বিধানসভা ডিফেন্ডিং জোনটাকে হালকা করে দিয়েছে কাকদ্বীপ বিধানসভা। পরবর্তী খেলায় যদি দল খেলবেন আমরা প্লেয়ার লিস্টে বলুন। কাকদ্বীপ কিন্তু আক্রমণে প্লেয়ারের সংখ্যা বাড়িয়েছে অনেকটা। মধ্যমগ্রাম এমটিএস আনন্দধারা ডায়মন্ড হারবার বনাম সাইল এন্টারপ্রাইজ মনোহর পূর্ব আমরা প্লেয়ার লিস্টে বলুন। তারা এই মন্ত্রে দীক্ষা নিয়ে খেলছে আক্রমণ এই মন্ত্রে দীক্ষা নিয়ে খেলছে কাকদ্বীপ বিধানসভা। ওখান থেকে কিন্তু সুন্দরভাবে কিন্তু প্লেয়ারের স্কোর অফেন্সিভে অনেক সংখ্যা পাচ্ছে। বেস্ট অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। একাধিক প্লেয়ারকে আনা হয়েছে আক্রমণ ভাগে, একেবারে দ্বিতীয় খেলা রেগুলেশন টাইপের খেলা চলছে। প্রচুর দর্শক কি হয় একটা চিত্তাকর্ষক ম্যাচ উপহার দিচ্ছে কাকদ্বীপ বিধানসভা ভার্সাস সাগর বিধানসভা। একই সাব ডিভিশনের 2 দল 1-0 করে পিছনের থেকেও সমতা ফিরেছে কাকদ্বীপ বিধানসভা। ভালো লাগে ওখান থেকে সেখান থেকে পিটার কিন্তু বল মারিয়েছিল ডায়মন্ডের উদ্দেশ্যে। ডায়মন্ড নিজের নিয়ন্ত্রণে বল রাখতে পারেনি, ভালো লাগে কিন্তু কথা বলো ওখানে কিন্তু ভালো খেলছে গোবিন্দ ভালো খেলছে, কিন্তু গোবিন্দ নেমে যাওয়ার পর দল কিন্তু ভালো অ্যাডভান্টেজ পাচ্ছে। কাকদ্বীপের এই ছেলে কাকদ্বীপের ভালো করছে। নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে রাখতে পারে কিনা কাকদ্বীপ বিধানসভা। লড়াই চলছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমরা জিতবো। এই জন্য বলা হয়েছে ফুটবল ইজ দ্য আনসার্টেন গেম, মহা অনিশ্চয়তার খেলা। শেষ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হয়।
ওখান থেকে দেখি কেন বাচ্চা প্রস্তুত মাথায় লেগে সরাসরি অল্পের জন্য লক্ষ্যবস্তা অসাধারণ হেরোজ ডাউন করতে পারে আর এগিয়ে ডাউন করতে পারে নিশ্চিত একটা নামের খেলায় নাম উঠবো একটি হতো তুই এখন আমরা দেখতে পেতাম করি করি আক্রমণে ইমরান আলী প্রশংসা করবো আমরা আকাশ টিমকে ওরা কিন্তু ভালো ডিফেন্স সেখানে পিটারের সঙ্গে লড়াই চলছে পিটারের দুই পিটারের লড়াই শেষ করতে পারছে না মাঠের বাইরে বলের সঙ্গে ওখানে পিটার দুই পিটারের লড়াই চলছে প্রতিপক্ষের স্টপার পিটার কোনোভাবে সুযোগ দেয়নি ভালো লেগে বল রেখেছে ওখানে দেখা যাক লড়াই কিন্তু চলছে গোলবাগ পাচ্ছিটা আমার হেডার চাপা রাখছে জুলিয়া থেকে ওখান থেকে সেখান থেকে জয় জয় পাস ভালো পাস আকাশি ডাবল রাইট ভালো পাস ওখানে দিয়েছে ওখানে গোবিন্দ কাকদ্বীপের ছেলে কিন্তু ভালো খেলছে ওই যে সেপারে যে খেলছে 9 নম্বর গোবিন্দ চেঞ্জ হয়ে কিন্তু ভালো খেলছে কাকদ্বীপেরই ছেলে গোবিন্দ কাকদ্বীপের হয়ে খেলছে আপনাদের অবস্থান জানান আপনারা কোথায় আছেন আপনাদের অবস্থান জানান মগরাহাট পূর্ব বিধানসভা সাইল এন্টারপ্রাইজ আপনারা প্লেয়ার লিস্ট দিন এবং কোথায় আছেন আপনারা আপনাদের অবস্থান জানান রিপোর্ট করুন আমাদের কাছে আক্রমণের চাওয়ার চেষ্টা রাহুল প্রতিপক্ষের ওখানে জয় পাঁচ দেখে নিচ্ছেন সেখান থেকে পিটার পিটার গতি বাড়াচ্ছে দেখা যাক সেখান থেকে বল পড়েছে রোজ ওখানে কিন্তু পিছনে পয়সা রোজের সঙ্গে পালেন লড়াই একবারে রেগুলেশন টাইপের খেলা চলছে এই মুহূর্তে স্কোর লাইন 1-1 সাগর বিধানসভা 1 এবং কাকদ্বীপ বিধানসভা 1 কোন পক্ষ এখনো পর্যন্ত গোলের ব্যবধান বাড়াতে পারেনি ওখানে 85 কোটি টাকা জুলিয়াসকে আনা হয়েছে জুলিয়াস যে কোনো জায়গা থেকে শুট করে গোল করার দক্ষতা রয়েছে বহুযুদ্ধের নায়ক এই জুলিয়াস জুলিয়াসের প্রশংসা করবো আমরা কিন্তু অনেক প্রশংসা করবো আমরা এখানে ইমরান আলী কত সুন্দর শেখ ইমরান আলী বলতে বলতে এবং তার মধ্যে জানিয়ে দিলেন ইতিহাসের খেলা শেষ কোন পক্ষই কিন্তু গোলের ব্যবধান বাড়াতে পারেনি অর্থাৎ এই খেলার নিষ্পত্তি ঘটবে টাই ভাঙার মাধ্যমে 5টা করে সুযোগ থাকবে তবে দলের জন্য এই খেলাটি টাই ব্রেকারের মাধ্যমে আমরা বারবার আপনাদের কাছে অনুরোধ করছি পূর্ব বিধানসভা সাইল এন্টারপ্রাইজ আপনারা প্লেয়ার লিস্ট দিন টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে নজর রাখুন টাই ব্রেকারের লাইন নিয়ে আবার আসবো গোবিন্দ কিন্তু ভালো খেলেছে গোবিন্দ লাভার পরে কিন্তু 1-1 হয়েছে গোল গোবিন্দ কিন্তু মাঠে লাভার পরে 1-1 হয়েছে কাকদ্বীপের ছেলে গোবিন্দ ভালো খেলেছে গোবিন্দ নেমেই কিন্তু গোলের সুযোগ করে দিয়েছে এই গোবিন্দ কাকদ্বীপের ছেলে দেখতে পাচ্ছ কাকদ্বীপের ছেলে বিভিন্ন জায়গায় মাঠে খেলে ভালো খেলেছে গোবিন্দ আপনারা মাঠে নামবেন আমি আবারও সকল দর্শক বৃন্দদেরকে অনুরোধ করছি শুধু দর্শক মন্ডলী আপনারা মথুরাপুরের মানুষ শান্তপ্রিয় মানুষ আপনারা এই ইতিহাস সৃষ্টি করেছেন এই সৃষ্টিকে ধরে রাখার দয়া করে আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন এই টিমটা হচ্ছে কাকদ্বীপ প্লিজ সহযোগিতা করুন হয়েছে খেলার বলা আমাদের জায়ান্ট স্ক্রিন রয়েছে লক্ষকের পরিচয় ব্যবস্থা আমাদের ভলেন্টিয়ার ওখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করছে হয়েছে খেলার বলা আপনাদের জন্য করেছি তাই দয়া করে আমাদের সাথে সহযোগিতা করুন খেলা দেখুন অযথা গেটের সামনে গন্ডগোল করবেন না উঠেন গ্যালারির পিছনে পাশ হয়ে উঠবেন না তারা আপনাকে অনুরোধ করছি আমি ওদিকে যাচ্ছি কৃত্রিমভাবে তৈরি করা গ্যালারি এই গ্যালারি পাশ হয়ে উপরে উঠবেন না
আর অনেক দর্শক যারা ওটা দিয়ে নামছেন, আমি আপনাদের অনুরোধ করছি যে সকল ছেলে নেমে যাচ্ছে নিচে টয়লেট করার জন্য। আমাদের টয়লেটের জন্য নির্দিষ্ট সাইন রয়েছে, আপনারা সেখানে যান প্লিজ। একেবারে নিজেদের জীবনের রিস্ক নেবেন না, অনুরোধ করছি। ট্রাই বেকার হবে খেলা। সহযোগিতা করেন প্লিজ। লাইভটা দেখছেন